আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আইসিটি এইচএসসি শিক্ষার্থীদের জন্য একটু কঠিন মনে হয় অনেকের ক্ষেত্রে, কিন্তু আইসিটি যে সহজ যদি ভালো একটা ক্লাস দেখতে পারেন বা সুন্দরভাবে মনোযোগ সহকারে ক্লাসটা করতে পারেন। সো আজকে আমরা আইসিটি ৫ম নাম্বার চ্যাপ্টারের প্রোগ্রামিং ভাষা এই চ্যাপ্টার থেকে অ্যালগোরিদম, ফ্লো চার্ট, সি প্রোগ্রাম এগুলো দেখব। অনেক স্টুডেন্টের কাছে এটা অনেক কঠিন হয়ে যায়। তো আমরা কিছু সিক্রেট গঠন দেখব। এই গঠনের মধ্যে আমরা ফ্লো চার্ট, অ্যালগোরিদম এবং সি প্রোগ্রামটা খুব স্মুথভাবে সহজে করব ইনশা আল্লাহ। সো বৃক্ষ ফলে পরিচয় আমরা হোয়াইট বোর্ডে আগে থেকে লিখে রাখছি, যাতে করে আপনাদের ক্লাস টাইমটা খুব সংকীর্ণ হয়, ছোট হয়। আরেকটা মজার বিষয় আমি আপনাদেরকে বলি যে মাত্র 3টা ক্লাস, ক্লাসের টাইমটা হবে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিটের। এই 3টে ক্লাসের মধ্যেই এরকম 3টে ক্লাসের মধ্যে আমরা পুরো মানে সম্পূর্ণ প্রোগ্রামিং ভাষা কমপ্লিট করবে ইনশা আল্লাহ। এই চ্যাপ্টারটা খুব ইজি যাতে হয় আপনাদের কাছে সেই চেষ্টা করব সর্বোচ্চ পরিমাণ ইনশা আল্লাহ। ওকে, খেয়াল করেন, এখানে প্রথমে আমি ফ্লো চার্টটা লিখে নিয়েছি যে সাধারণ ক্ষেত্রে, টাইপ 1-এর ক্ষেত্রে সাধারণ ক্ষেত্রে ফ্লো চার্টটা আমি লিখে নিয়েছি। খেয়াল করেন ফ্লো চার্টটা কী আছে, ফ্লো চার্টের সিস্টেমটা কী বা কীভাবে আমরা ফ্লো চার্টটা করবো, কীভাবে ফ্লো চার্টটা করবো সেটা আমরা দেখব। যে ফ্লো চার্টের প্রথমে এরকম করে একটা শেপ দেখাবেন, ডাব। আচ্ছা, এই শেপের প্রথম হবে স্টার্ট, এরকম একটা শেপ দেখাবেন। সেই শেপের ভেতরে কী করবেন, ইনপুট করবেন, ঠিক আছে? যেটা আপনাকে লিখতে বলবে সেটা ইনপুট করবেন। দেন এরপরে যে কোশ্চেনটা করছে তার প্রসেসিং করবেন। আসলে এইগুলো কী সেটাও বলবো ইনশাল্লাহ, আপনি একটু দেখেন। দেন তারপর আমরা কী করবো, প্রিন্ট করব বা আউটপুট করব। আউটপুট এখানে যে প্রসেসটা হবে সেটা আমরা আউটপুট করব। এরপর আমরা কী করবো, ফ্লো চার্টটা শেষ করে দেবো। এটাই ফ্লো চার্টের গঠন, এটাই ফ্লো চার্টের গঠন। কয়টা? 1 2 3 4 5। সাধারণ ক্ষেত্রে এরকম 3টা গঠন দেখাবো আপনাকে। এই 3টা গঠনের মধ্যে সম্পূর্ণ প্রোগ্রামিং ভাষা কমপ্লিট ইনশা আল্লাহ কমপ্লিট করব আমরা। সো এরপরে এই ফ্লো চার্ট থেকে অ্যালগোরিদমটা দেখব, যে ফ্লো চার্ট বা অ্যালগোরিদমের মধ্যে ডিফারেন্সটা কী। আচ্ছা, অনেক সময় ফ্লো চার্ট দেওয়া থাকে অ্যালগোরিদম করতে বলে, আবার অনেক সময় অ্যালগোরিদম দেওয়া থাকে ফ্লো চার্ট করতে বলে, অথবা সি প্রোগ্রাম করতে বলে। অ্যাকচুয়ালি এটা সি প্রোগ্রাম, এটা সি প্রোগ্রাম। অ্যাকচুয়ালি স্যার এটা কি সি প্রোগ্রাম। আচ্ছা, এখন দেখেন আমাদের কাছে ফ্লো চার্টটা আমরা দেখলাম, ফ্লো চার্টের স্ট্রাকচার প্রথমে স্টার্ট ছিল, সেটাকে যখন অ্যালগোরিদমে নিয়ে যাবো তখন স্টেপ 1 দিয়ে স্টার্ট লিখবো। ডিফারেন্স আছে, এখানে যা লেখা থাকবে এখানে A to Z দেখে দেখে লিখবো। ওকে, আচ্ছা। দেন এবার ইনপুট করতে বলছে, সো এখানে ইনপুট আমরা শেপের মাধ্যমে করছি, আর অ্যালগোরিদমে সেটা স্টেপ লিখে ইনপুট করবো। স্টেপ 2 ইনপুট। আচ্ছা, এখানে প্রশ্নতে যেটা ইনপুট করতে বলবো আমরা সেটা ইনপুট করবো। দেন এবার প্রসেসিং করব। স্টেপ 3তে আমরা কী করবো, প্রসেসিং করব। দেন এবার প্রিন্ট। দেখেন স্টেপ 4তে আমরা সেটা কী করবো, প্রিন্ট করব। মানে এখানে যা লেখা থাকবে এখানে আমি দেখে দেখে লিখে দেবো। দেন এখানে এন্ড থাকবে, এতে স্টেপ 5-এ এন্ড করে দেবো। ওকে, এখন বিষয়টা হলো যে দেখেন এখানে যা লেখা আছে A to Z দেখে দেখে লেখা। আপনি তো অনেক সময় অনেকেই গণিত ভালো বোঝেন, যাদের সূত্র জানা আছে তাদের কাছে গণিত সহজ না, ঠিক তেমনিভাবে যাদের কাছে বা যারা গঠন দিয়ে প্রোগ্রামিং ভাষাটা কমপ্লিট করে তাদের কাছে খুব সহজ হয়ে যায়। কিন্তু গঠন ছাড়া আপনি যখন মুখস্থ করতে যাবেন তখন আপনার জন্য অবশ্যই কঠিন হয়ে দাঁড়াবে। সো এবার আমরা সি প্রোগ্রামের গঠনটা দেখব। প্রথমে ইনক্লুড স্টুডিও এভাবে লিখবেন, তারপর মেইন লিখবেন। এরপরে দেখেন এটা হলো স্টার্ট, এটা কি স্যার, স্টার্ট। এরপরে আমরা এই দেখেন স্টার্ট, স্টার্ট। এখানে আমরা কী করেছিলাম, ইনপুট করেছিলাম, এদের ইনপুট। এখানে যা ইনপুট করব এখানে সেটাই আমরা ইনপুট করে নেব। দেন এরপরে দেখেন সি প্রোগ্রামের ক্ষেত্রে অতিরিক্ত আপনাকে কিছু স্ট্রাকচার শিখতে হবে, অতিরিক্ত লাইন শিখতে হবে। সেগুলো হলো যে প্রিন্ট এফ ইন্টার ভ্যালু অফ, এখানে যা লিখছেন এখানে সেম লিখবেন, ঠিক আছে? ইনপুট যা করছেন এখানে সেম ইনপুটটা করে দেবেন। ওকে, আচ্ছা। দেন সেটাকে স্ক্যান এফে নিয়ে যাবেন, নেওয়ার পরে এই যে এরকম চিহ্ন দেবেন, দেওয়ার পরে এখানে কি লিখবো,
এরকম চিহ্ন দেবে, এখানে কি লিখবো, এখানে কি লিখবো। অ্যাকচুয়ালি যেগুলো আমরা ইনপুট করছি সেইগুলো আসলে সেটা পূর্ণ সংখ্যা নাকি ভগ্নাংশ সংখ্যা। কি সংখ্যা স্যার? পূর্ণ সংখ্যা নাকি ভগ্নাংশ সংখ্যা। যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে সেখানে আমরা কি ব্যবহার করব? ডি ব্যবহার করব। পূর্ণ সংখ্যা হলে পূর্ণ সংখ্যা হলে সেখানে ডি ব্যবহার করব। আর যদি ভগ্নাংশ সংখ্যা হলে সেখানে এফ ব্যবহার করব। ওকে স্যার? যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে সেখানে স্মল লেটার ডি ব্যবহার করব, আর যদি ভগ্নাংশ সংখ্যা হয় তাহলে স্মল লেটার এফ ব্যবহার করব। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা এখানে যেটা ইনপুট করছে সেটার উপর ডিপেন্ড করবে। ওকে, আচ্ছা, দেন আমরা এটা কমপ্লিট করলো। এখন এই বিষয়টা খেয়াল করেন যে এখানে এতগুলো শূন্যস্থান হবে। দেখেন এইটুকু খেয়াল করেন, এইটুকু অংশ খেয়াল করেন স্যার, এইটুকু অংশ যে আমরা এখানে কয়টা ইনপুট করছে। যদি একটা ইনপুট করি তাহলে এরকম একটা লিখবো, যদি দুইটা করি তাহলে দুইটা লিখবো, যদি তিনটা করি তাহলে তিনটা লিখবো। ওকে, সেমভাবে এই চিহ্ন দিয়ে এখানে আমরা কী লিখবো? ওদের যেটা ইনপুট করছি সেটা লিখবো। যে একটা ইনপুট করি তাহলে এরকম একটা লিখবো, যদি দুইটা ইনপুট করি এরকম দুইটা লিখবো। ক্লিয়ার? ওকে, আচ্ছা, এরপরে দেখেন এখানে 3 নম্বর স্টেপে যা প্রসেস করব, যা এখানে ক্যালকুলেশন করব, হিসাব করব, সেইটা এখানে তুলে দেব। শেষ। এরপর দেখেন এই যে প্রিন্ট করছে না, সেমভাবে এখানে আমরা প্রিন্ট এফ করব। ঠিক আছে? এখানে যা প্রসেস করছে সেই প্রসেসটা এখানে লিখব। দেন সেটা যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে এখানে আমরা ডি ব্যবহার করব, যদি ভগ্নাংশ সংখ্যা হয় তাহলে এখানে এফ ব্যবহার করব। এখানে যা লিখছি সেম এখানে তাই লিখব। ওকে, আচ্ছা, তো এই ছিল আমাদের স্ট্রাকচার। তারপর গ্রেস লিখবো, তারপর এন্ড, এটা হলো এন্ড চিহ্ন করে শেষ করে দেবো। তবে সি প্রোগ্রামে এটা গুরুত্বপূর্ণ কথা বলি, এই যে সি প্রোগ্রামের শেষে যে চিহ্নগুলো দেখতেছেন না, এই চিহ্নগুলো অবশ্যই আপনাকে দিতে হবে, অবশ্যই আপনাকে দিতে হবে। যদি চিহ্নগুলো না দেন তাহলে সি প্রোগ্রামটা কমপ্লিট হবে না। ওকে, আচ্ছা, সো এতক্ষণ ধরে আমি স্ট্রাকচারের কথা বললাম, কিন্তু একটা স্ট্রাকচারকে যতক্ষণ পর্যন্ত না আপনি প্রয়োগ করবেন, বাস্তব লাইফে না আসবেন, ততক্ষণ পর্যন্ত আপনার বুঝতে কষ্ট হবে। ঠিক আছে? চলেন আমরা একটা মানে প্রশ্ন সলিউশন করার মাধ্যমে আমরা শিখে নেব। সো এটা আমরা একটু মিস্ট্রি খেয়াল করেন, আপনার কাছে বই আছে 2025 সালে চট্টগ্রাম বোর্ডে একটা কোশ্চেন করা হয়েছিল। এরকম একটা ত্রিভুজ দেখানো হয়েছিল। সেই ত্রিভুজের এই পাশে একটা এক্স দেওয়া হয়েছিল, দেন এই পাশে মেবি ওয়াই, এটা জেড। আচ্ছা, এই ত্রিভুজের গ নাম্বার কোশ্চেনে বলা হয়েছিল, না এই প্রশ্নের গ নাম্বারে বলা হয়েছিল যে এই ত্রিভুজের পরিসীমার অ্যালগোরিদম নির্ণয় করতে বলছিল। যেহেতু আমার বোর্ডটা একটু ছোট, ঠিক আছে, এই ক্ষেত্রে আমি যেহেতু বিগিনিয়ারের তোমাদের কাছে ভিডিও করতেছি, যদিও ক্লাস অনেক দিন আগে থেকে দিই, বুঝতে পারছেন, অভিজ্ঞতা অনেক আগেকার থাকলেও যেহেতু আমরা নতুন এই চ্যানেলে ভিডিও দিচ্ছি, সো যারা নতুন আছো তোমরা বা তোমাদের ফ্রেন্ড সার্কেল আছে, আমাদের এই ভিডিওগুলো একদম শর্ট করে, ঠিক আছে, তোমরা যাতে পরীক্ষার শিক্ষার্থী অবস্থায় সুন্দর করে শিখতে পারো, পরীক্ষার সময় জাস্ট অল্প সময় রিভিশন দিয়ে ব্রেনের ভিতর সুরক্ষিত করে পরীক্ষার হলের চেয়ে সুন্দর করে সঠিকভাবে প্রেজেন্ট করতে পারো, এই জন্য আমরা খুব ছোট ছোট করে ক্লাসগুলো দিব, আর বেশি টাইমের ক্লাস দেবো না। ঠিক আছে? আমাদের ক্লাসের মেইন কথাগুলো কিন্তু খুব অল্প, আপনাদেরকে বোঝানোর জন্য এতগুলো কথা বলতেছি। সো যারা ভালো বোঝেন তাদের তো এতগুলো কথা বোঝার দরকার নাই, আপনারা ট্রিক্স দেখবেন। ওকে, এখন দেখেন এখানে কি করতে বলছে? পরিসীমা। সাব ত্রিভুজের পরিসীমা নির্ণয়ের সূত্রটা কি? হ্যাঁ, আমাদের সামথিং কিছু সূত্র জানতে হবে। আমরা পরবর্তীতে ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে আমরা সূত্রগুলো দিয়ে দিচ্ছি। ঠিক আছে? এই সূত্রগুলো দিয়ে দিচ্ছি ছোট্ট করে। তো এখন বিষয়টা হলো যে আমি এখানে একটু হোয়াইট বোর্ডটা ব্যবহার করব। এই জায়গাতে একটু খেয়াল করেন, যেহেতু হোয়াইট বোর্ডের জায়গা নাই। অ্যাকচুয়ালি পরিসীমাটা কি? পরিসীমা মিনস সকল বাহুর সমষ্টি। কি স্যার? সমষ্টি। তো সমষ্টির ইংলিশটা কি? সামেশন। তো আমরা কি করবো? সামেশন লিখবো। সামেশন, এই যে তিনটা বাহু আছে না, তিনটা বাহু যোগ করে দেব। তিনটা বাহু যোগ করে দিলে যেটা কি হয়ে যাবে?
পরিসীমা হয়ে যাবে। তো তিনটা বাহুর সমষ্টি, ঠিক আছে। তো এখন বিষয়টা হলো যে আমরা যে সি প্রোগ্রাম কিন্তু এইটুকু অংশ স্ট্রাকচার আর এইটুকু অংশ আমাদের প্রশ্নের ক্ষেত্রে ব্যবহার করতেছি। তো এটা আমাদের প্রশ্ন, আর প্রশ্নতে পরিসীমা নির্ণয় করতে বলছে। পরিসীমাটা কি সেটা আমরা আগে থেকে জেনে নিলাম, যে পরিসীমাটা হলো যে তিনটি বাহুর সমষ্টি। ত্রিভুজের পরিসীমা হলো তিনটি বাহুর সমষ্টি, চতুর্ভুজ হলো চারটি বাহু, পঞ্চভুজ হলো পাঁচটি বাহু, ঠিক আছে, মানে সমষ্টি। মূল কথা হলো বাহুগুলোর সমষ্টি। আচ্ছা, এখান থেকে আমরা অ্যালগরিদম কিভাবে নির্ণয় করব? এখান থেকে এইটুকু, জাস্ট এইটুকু থেকে অ্যালগরিদম কিভাবে নির্ণয় করবো? সো আমাদের অ্যালগরিদম স্ট্রাকচার এটা না, দেখো একদম খুব সহজ করে তুমি অ্যালগরিদম করতে পারবা। সো প্রথমে স্ট্রাকচারের স্টার্ট তোমাকে লিখতে হবে। তুমি লিখলাম, ওকে, স্ট্রাকচারটা তোমার মুখস্থ আছে, দেন বা লিখতে লিখতে তোমার মুখস্থ হয়ে যাবে। এরপর তুমি কি করবা? ইনপুট করবা, ঠিক আছে। কি ইনপুট করবা? যে পরিসীমা করতে তোমার কি কি ইনপুট করতে হবে। পরিসীমা করতে তিনটা বাহু সমষ্টি করতে হয়, ঠিক আছে। ত্রিভুজের পরিসীমা করতে তিনটা বাহু সমষ্টি করতে হয়। তো তিনটা বাহু কি কি আছে? একটা এক্স, একটা ওয়াই আর একটা জেড। তো আপনি কি করবেন? এক্স ওয়াই জেড এখানে লিখে নেবেন, ইনপুট করে নেবেন। ইনপুটের জায়গাতে কি করবেন? এক্স কমা ওয়াই কমা জেড আপনি লিখে নেবেন, ইনপুট শেষ, ঠিক আছে, ওকে। দেন এরপর আপনি এখানে কিন্তু প্রসেসিং করবেন, মানে হিসাব করবেন। হিসাবটা কি ছিল স্যার? পরিসীমা। পরিসীমা তো কি আমরা আগে লিখে নিচ্ছি। সো আমরা এই পরিসীমাটা একটা টুকরো তুলে দেবো, সামেশন অর্থাৎ সাম নিচে লিখি, তোমরা এই সাইডটা লিখবো, আমাদের জায়গা নেই এই জন্য আমি নিচে লিখতেছি। কি করবা? এক্স প্লাস ওয়াই প্লাস জেড। প্রসেসিং ক্লিয়ার, শেষ। বুঝছেন স্যার? আমি বলছি না, ইনশাআল্লাহ আপনি যদি আমরা এই তিনটে ক্লাস করতে পারেন তাহলে প্রোগ্রামিং ভাষা একদম স্মুথভাবে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে। সো প্রথম ক্লাসটা বুঝতে পারতেছেন? যদি ক্লাস যদি বুঝতে না পারেন অবশ্যই বলবেন। আচ্ছা, ধীরে ধীরে ক্লাস নিচ্ছে, সময় লাগুক, সমস্যা নাই। ক্লাস যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুকে মেনশন করবেন, আর ফ্রেন্ডকে মেনশন করবেন, বলবেন, তারও ভালো হোক। কারণ এটাই মানে ভালো কাজে দিকে মানুষকে আহ্বান করা, এটা দায়িত্ব। আপনি একজন মুসলিম অথবা মানুষ হিসেবে এটি দায়িত্ব। আচ্ছা, খেয়াল করেন তো, আমরা সামেশন কিন্তু করছি। দেন এবার স্ট্রাকচার অনুযায়ী কী করতে হবে? প্রিন্ট করতে হবে। অ্যাকচুয়ালি আমরা কী কাজ করছি? সামেশন করছি, ঠিক আছে না, সমষ্টি করছি। তো আমরা এই সমষ্টিকে প্রিন্ট করে দেব। এটাকে অনেক সময় আউটপুট বলা হয়, হয়তো বা আপনারা কলেজে ক্লাস করার সময় আমাদের টিচার হয়তো আউটপুট বলছে। আউটপুট প্রিন্ট একই, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে সামেশন হয়েছে, স্ট্রাকচারের এন্ড শেষ করে দিলেন, শেষ, আমাদের অ্যালগরিদম শেষ হয়ে গেছে। বুঝতে পারছেন স্যার? আপনার অনেক সময় অনেকগুলো প্রশ্নের উদ্দীপকে দেখবেন অ্যালগরিদম দেওয়া আছে, ফ্লো চার্ট নির্ণয় করতে বলছে। অ্যালগরিদম দেওয়া আছে, ফ্লো চার্ট নির্ণয় করতে বলছে। সো অ্যালগরিদম থেকে আমরা ফ্লো চার্ট কীভাবে নির্ণয় করব? আচ্ছা স্যার, এখন বলেন তো, এইটা অনুযায়ী এটা কি বুঝছি? আরেকবার বলবো, ঠিক আছে, আরেকবার বলবো, এটা অনুযায়ী কি বুঝছি? আরেকবার একটু বুঝে যাবো, ভালো করে খেয়াল করেন। আমাকে বলছে হলো চট্টগ্রাম বোর্ড 25-এর একটা কোশ্চেন ছিল যে একটা ত্রিভুজ দিচ্ছে উদ্দীপকে, সেই ত্রিভুজের গ নাম্বার কোশ্চেন ছিল হলো পরিসীমার অ্যালগরিদম নির্ণয় করো। তো যখন পরিসীমার অ্যালগরিদম নির্ণয় করব তখন পরিসীমা, কার পরিসীমা? ত্রিভুজের পরিসীমা। তা ত্রিভুজের পরিসীমা কি জানি? ত্রিভুজের পরিসীমা জানি হলো, পরিসীমা বলতে বুঝি বাহুগুলোর সমষ্টি। তা ত্রিভুজ মানে তিনটা বাহু, মানে তিনটা বাহুর সমষ্টি। আর সমষ্টিকে ইংরেজি ভাষায় বলা হয় সামেশন, ঠিক আছে। সমষ্টিকে কি বলা হয়? সামেশন। তো সামেশনের সাম লিখতে হয়, মানে সংক্ষেপে লিখতে হয়, সংক্ষেপে। অ্যাভারেজ যখন করবেন, অর্থাৎ গড় যখন করবেন তখন অ্যাভারেজ লিখবেন, ঠিক আছে। এ যখন ক্ষেত্রফল করবেন, ক্ষেত্রফলে ইংলিশ এরিয়াল লিখবেন, ওকে। তো ইংলিশে লিখতে হয় আসল বিষয়। আচ্ছা, তো আমরা এটা বুঝতে পারছি, সেইটা আমরা কি করছি? অ্যালগরিদমে তুলে নিচ্ছি। তো অ্যালগরিদমটা কি সিস্টেম কি করতে হয়? স্টেপ বাই লিখতে হয়। তো অ্যালগরিদমের স্ট্রাকচারটা দেখছিলাম, ঠিক আছে, স্ট্রাকচারটা বুঝছো তো? স্ট্রাকচার ক্লাসের শুরুতে যে স্ট্রাকচারটা দিয়েছি, সেই স্ট্রাকচারে খালি বসে দিছি না? হ্যাঁ, ওই স্ট্রাকচারটা তুমি মনে রাখবা। ওই স্ট্রাকচারটা মনে রাখলেই তাহলে তোমার আর কোনো সমস্যা হবে না আল্লাহর রহমতে। সো ওই স্ট্রাকচারে স্টার্ট ছিল, স্টার্ট মেডিকেল লিখলাম, এবং স্ট্রাকচারটা মুখস্থ আছে, ঠিক আছে। এরপরে দেখো দ্বিতীয় স্টেপ, ইনপুট। ইনপুটটা কি করবো? যে পরিসীমা করা বা সামেশন করার জন্য কী কী প্রয়োজন হচ্ছে আমার? এক্স ওয়াই জেড। তো এক্স ওয়াই জেডটা আমি কী করবো? এটা কোথায় বেসছি? এই দেখেন উদ্দীপক থেকে বেসছে, ঠিক আছে। দেখে দেখে লিখলাম না, এখানে কেমন মুখস্থ করতে হচ্ছে? তো তুমি অ্যালগরিদম মুখস্থ করবে কেন রে ভাই? ঠিক আছে, তুমি কেন মানে ঘন্টার পর ঘন্টা মুখস্থ পড়াশোনা করবা? আলতো করে অল্প একটু সময়ের জন্য খুব মনোযোগ সহকারে এই ক্লাসগুলো দেখো, তোকে মুখস্থ করতে হবে না, মুখস্থের দিন শেষ,
বুঝছো? আচ্ছা, দেন তুমি কি করবা, ইনপুট করলা, ইনপুট করার পর তুমি স্ট্রাকচারে জানো যে এরপর প্রসেসিং করতে হবে, তার 3 নম্বর স্টেপে প্রসেসিং করলা, প্রসেসিংটা কি ছিল, সামেশন, তো সামেশন করে দিলা, তুমি আগে থেকে জানো সামেশন, ঠিক আছে? সো তারপরে কি করলা, সামেশন কমপ্লিট হয়ে গেছে, মানে প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে, এরপর তুমি কি করবা, প্রিন্ট করবা, তো প্রিন্ট করে দাও, ঠিক আছে? প্রিন্টটা কি ছিল, এখানে কি কাজ করছো, সামেশন করছো, সামেশন প্রিন্ট, ওকে। আচ্ছা, তারপর তুমি এন্ড করে দিলা, আশা করি বুঝতে পারছো। সো এখান থেকে খুব সহজে দেখো অ্যালগরিদম আছে, ফ্লোচার্ট নির্ণয় করতে বলছে, খুব সহজে তুমি নির্ণয় করতে পারবা যদি তোমার স্ট্রাকচার মনে থাকে, বুঝছো? তো তোমাকে স্ট্রাকচার মনে রাখতে হবে। এখন দেখো ভালো করে খেয়াল করো, ধর এটা আমার দেওয়া আছে, এটা তো আর দরকার নেই, এটা একটু আমি ক্লিয়ার করে দিলাম, এটার তো আর দরকার নেই, এটা একটু ক্লিয়ার করে দিই, এই তো। আচ্ছা, এখন ধরো তোমার কাছে এই অ্যালগরিদম দেওয়া আছে, ঠিক আছে? তোমাকে কি করতে বলছে, ফ্লো চার্ট নির্ণয় করতে বলছে, তো তখন তুমি কি করবা, একটু মনোযোগ দিয়ে দেখো তো, একটু মনোযোগ দাও, তুমি নিজেই পারবা। দেখো এখানে কি বলছে, স্টার্ট, তুমি শেপ, স্টার্টের শেপ, স্টার্ট আর হলো এন্ডের শেপ একটু সেম, শেপগুলো মনে রাখবা, তো স্টার্ট শেপ দিয়ে তুমি স্টার্ট লিখে দিলা। এরপরে কি করলাম, তোমাকে এখানে কি দিচ্ছে, স্টেপ 2 তে কি দিচ্ছে, ইনপুট দিচ্ছে, তুমি দেখে থেকে ইনপুট করে দেবা, ইনপুটে যে শেপটা আছে সেটা দেখাবা, ঠিক আছে? এটা আরেকটা নাম কিন্তু প্রবাহ, ঠিক আছে? পরীক্ষাতে অনেক সময় প্রবাহ বলে, ফ্লো চার্ট বলে না, প্রবাহ বলে, আমার অনেক সময় ফ্লো চার্ট বলা হয়, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো ইনপুট, ইনপুটে কি হলো, এক্স ওয়াই জেড, তুমি ইনপুটে এক্স ওয়াই জেড যেভাবে লেখা আছে তুমি সেভাবে লিখে দিলা। দেন কি করবা, স্টেপ 3 তে এই দেখো প্রসেসিং এর তুমি শেপটা দেখে নিলা, প্রসেসিংটা কি ছিল, সামেশন, এইটা তুমি আলতো করে তুমি প্রসেসিংটা দেখে নিলা, মানে লিখে দিলা। দেখে দেখে দেখো আমি কি মুখস্থ করে কিছু লিখতেছি না, স্ট্রাকচারটা তোমার মুখস্থ থাকতে হবে। দেন এরপরে দেখো কি স্টেপ 4 এর থেকে বলছে প্রিন্ট করছে, কি প্রিন্ট করছে, সামেশন প্রিন্ট করছে, ঠিক আছে না, বা সাম যেটা এখানে ছিল, তো ওটা দেখে দেখে তুমি লিখে দিলা। দেখছো তোমার ফ্লো চার্ট কমপ্লিট, ফ্লো চার্ট একদম তোমার কমপ্লিট হয়ে গেছে। তো দেখো খেয়াল করো, আমি কিন্তু তোমাকে একটা হোমওয়ার্ক দেবো, তুমি সেটা করবা, চেষ্টা করবা, পারবা, আশা করি আল্লাহর রহমতে তুমি পারবা। আচ্ছা, দেন এরপরে দেখো সি প্রোগ্রামে আসা, ফ্লো চার্ট দিচ্ছে অথবা অ্যালগোরিদম দিচ্ছে, সেখান থেকে সি প্রোগ্রাম করতে বলছে, অথবা এরকম একটা উদ্দীপক দিচ্ছে, সেখান থেকে সি প্রোগ্রাম করবা, ওখানে কী কী করতে বলছে সেটা করবা, ঠিক আছে? তো আমি তোমাকে শিখে দিচ্ছি যে কীভাবে করতে হয় আল্লাহর রহমতে, ঠিক আছে? তুমি সুন্দর করে পড়বা, ক্লাসটা করার পরে একবার রিভিশন করবা, একবার নিজে চেষ্টা করবা, একবার যদি পারো আর কোনোদিন ভুলবা না, আশা করা যায়। এখানে দেখো স্টার্ট, দেখো সি প্রোগ্রামের এইটুকু স্ট্রাকচার তোমাকে লিখতে হবে, এরপর স্টার্টের জন্য যে এই স্ট্রাকচারটা তোমাকে লিখতে হবে, ঠিক আছে? এরপরে দেখো ইনপুট করবা, এটা ইনপুট, দেখো এখানে ইনপুট লিখছি, এখন ইনপুটে কি কি ইনপুট করবা, কি কি আছে, এক্স ওয়াই জেড, তুমি কি করবা, এই স্ট্রাকচারে এক্স ওয়াই জেড, হয়তো বা তোমার এমনও হতে পারে, খুব মনোযোগ সহকারে যে ক্লাসটা দেখো, তোমাকে ভয় দেখাচ্ছিল না বড় ভাইয়েরা, যে প্রোগ্রামিং ভাষা খুব কঠিন, খুব কঠিন, বুঝছো? যদি তোমার কাছে সহজ মনে হয় তাহলে তোমার কাছে সহজ, আর যদি তোমার কাছে কঠিন মনে হয় তাহলে মহা কঠিন মনে হবে, বুঝছো? তো গঠনতান্ত্রিকভাবে শৃঙ্খলাবদ্ধভাবে পড়াশোনা করো, বুঝছো? এলোমেলো করে পড়াশোনা করলে তো কঠিন মনে হবে, বুঝছো? তো একটি ক্লাস দেখো, ভালো করে দেখো, মনোযোগ সহকারে। এখন দেখো আমার কি হলো, প্রিন্ট হয়ে মানে ইনপুট হয়ে গেছে, এখন এই ইনপুটটাকে আমরা প্রিন্ট করব, ঠিক আছে? সি প্রোগ্রামের গঠন অনুযায়ী প্রিন্ট এফ এন্টার ভ্যালু অফ, এতে এই জায়গাতে এখানে যা ইনপুট করব এই জায়গাতে লিখবো, ওকে? আচ্ছা, এই জায়গাতে যেভাবে লিখছি সেভাবে লিখবো, কি কি ছিল এখানে, এক্স কমা ওয়াই কমা জেড, ওকে, এক্স কমা ওয়াই কমা জেড, বুঝছো? আচ্ছা, এটা হলো। দেন স্ক্যান, দেখো স্ক্যান, স্ক্যান এফে কী করতে হয় সেটা আমরা শুরুতে বলছিলাম, আবারও বলতেছি, কাজ করে দিচ্ছি। যদি এই ইনপুটগুলো পূর্ণ সংখ্যা হয়ে থাকে তাহলে এখানে ডি ব্যবহার করবেন, আর যদি ভগ্নাংশ সংখ্যা হয়ে থাকে তাহলে এফ ব্যবহার করবেন। এরপরে এই যে এই চিহ্নগুলো দিয়ে এই ইনপুটগুলো তুলবেন,
যতগুলো ইনপুট থাকবে ততগুলোই চিহ্ন হবে। তাহলে আমার এখানে 3টা আছে, আমার এখানে টাক্সের 3টা আছে, তো 2টা থাকে 2টা দেবা, 4টা থাকলে 4টা দেবা। ওকে, তো আমার আর কষ্ট করতে হলো না। আমি এটা দেখতেছি পূর্ণ সংখ্যা, ঠিক আছে না? পূর্ণ সংখ্যা, এটা পূর্ণ সংখ্যা। একটা মানিক যদি সংখ্যা থাকে অজানা রাশি পূর্ণ সংখ্যা হিসেবে করব। আচ্ছা, পূর্ণ সংখ্যা ডি টি ডি, ঠিক আছে? এই পূর্ণ সংখ্যাগুলো কী কী সেগুলো তুমি এখন তুলবা। এক্স ওয়াই জেড, তো এটা ফিল আপ হয়ে গেল। এরপর এখানে কি করতে হয়? প্রোগ্রামটা লিখতে হয়, মানে প্রসেসিংটা লিখতে হয়। প্রসেসিংটা কী ছিল স্যার? প্রসেসিংটা এইটা, বুঝতে পারছো? যদি ফ্লো চার্ট থেকে দেয় তাহলে এইটা মুখস্থ করতে, মানে তোমার যদি টোটালস লিখতে হয় অধ্যবক্তে তাহলে তুমি লিখে দেবে। তাহলে প্রোগ্রামটা ছিল, মানে সরি, প্রসেসিংটা কী ছিল? প্রসেসিংটা ছিল হলো পরিসীমা। পরিসীমা মানে কি? সামেশন, 3 বাহুর সমষ্টি। আচ্ছা, তো আপনি কি করবেন? সুন্দর করে সেইটাকে সামেশন করে দেবেন। কত সহজ মনে হচ্ছে না? এরকম করে সব বলুন, 3টা ক্লাস আছে, বুঝছো? এরকম করে টাকছাক দেবো 3টা টাকছাক দিয়ে শেষ। আবার কিছু সৃজনশীল ফাইন করে বুঝে দেবো যে এইভাবে করতে হয়। খালি টাকছাক দিয়ে শেষ করে দেবো, কীভাবে কাজ করবো তাহলে হবে, বুঝছো? আচ্ছা, এখন দেখো এদিক খেয়াল করো। তো তুমি কি করলা? প্রসেসিংটা করে নিলা, দেন তোমাকে কি করতে হবে? প্রিন্ট করতে হবে। প্রিন্টটা কি করছিলা? এখানে প্রিন্ট যা ছিল তাই দিছো না? সেম এখানে প্রিন্ট যা দিছো তাই দেবা। ওকে, দেখো এখানে কি আছে? সাম। তুমি কি করবে? এই জায়গাতে সাম লিখবা, এই জায়গাতে তুমি কি লিখবা? সাম লিখবা। আহা, আচ্ছা, এখন দেখো খেয়াল করো এখানে এটা কি আছে? দেখো এই পার্সেন্টেজ পর ফাঁকা আছে, পার্সেন্টেজ ফর ফাঁকা, ঠিক আছে না? এখন দেখো এটা কি পূর্ণ সংখ্যাতে করছে না? তা এই সামেশনটা কি পূর্ণ সংখ্যা আসবে না? তুমি এখানে কি বসাবা? ডি বসাবা, ঠিক আছে? দেখো আমার সি প্রোগ্রাম হয়ে গেছে। তো তোমাদের কাছে অনেকের মনে হয় সি প্রোগ্রাম অনেক কঠিন, অ্যালগরিদম, ফ্লো চার্ট, সি প্রোগ্রাম অনেক কঠিন। সো ভাইয়া, আমরা পর্যায়ক্রমে ইনশাল্লাহ তোমাদেরকে খুব সুন্দরভাবে ক্লাস দেব, দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর তোমাদের কাছে সবচেয়ে সহজ হবে ইনশাআল্লাহ। তো সহজ করার জন্য চেষ্টা করব। তোমরা ভালো করে একটু ক্লাসটা দেখবা, তোমাদের ফ্রেন্ডদেরকে দিয়ে দিবা, যাতে অনেকজনের কাছে এই ক্লাসটা গেলে আমাকে একটু ভালো লাগবে যে আমার ক্লাসগুলো অনেকজন দেখতেছে, উপকৃত হচ্ছে। তো তোমরা উপকৃত হও, তোমার ফ্রেন্ডদেরকেও উপকৃত করো, বুঝছো? আর হলো যে কি বলবো, তোমরা যারা আমাদের নিজ এরিয়াতে আসো তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবা। আমি তোমাদেরকে ইনবক্সে বা ডিসক্রিপশন নাম্বার দিয়ে দিব। তো সেখান থেকে তোমরা যোগাযোগ করে তোমরা সিরিয়াল কমিক ক্লাসটা যাতে তুমি নিতে পারো সেটাও করতে পারি। আমরা পাবলিক ক্লাস করাবো, সমস্যা নাই, কোনো টাকার বিনিময়ে না। আর হলো যে তোমরা কি করতে পারো? আরেকটা কাজ করতে পারো। তোমরা যারা আমাদের এরিয়ার মধ্যে আসো তারা সশরীরে ব্যাসে ক্লাস করতে পারো। তো যারা ক্লাস করতে যাও ব্যাসে, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে ভর্তি হয়ে নেবা ইনশাআল্লাহ। এছাড়াও আমরা কি করি? প্রত্যেকটা পরীক্ষার্থীদের জন্য প্রত্যেকটা অধ্যায়ের আমরা ক্লাস দিয়ে থাকি। তো তোমরা যারা এই ক্লাসে ভর্তি হতে চাও তারা অবশ্যই আমাদের ফোনের বা কমেন্ট বক্সে জানিয়ে দেবা যে আমরা ক্লাস করতে চাই। সেক্ষেত্রে আমরা আমরা নাম্বার দিব, সেই নাম্বারে তোমরা যোগাযোগ করে ক্লাস করতে পারো, বা কোড দেবো, সেই কোডে তোমরা ক্লাস করতে পারো ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।